ট্যাবের টাকার জালিয়াতি, অর্থাৎ ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, দুবার ঢুকছে, অথবা এবার টাকা যেখানে ঢুকছে সেখান থেকে অটোমেটিকলি টাকা কেটে নেওয়া হচ্ছে। অর্থাৎ এটা যে একটা চক্র তার বলার অপেক্ষা রাখে না। এখন মমতা ব্যানার্জির দেওয়া যে ট্যাব, সেই ট্যাবের টাকা লুট হলো এবার হাওড়ায়। এর পেছনে কারা জড়িত? পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার, কিন্তু দেখা যাচ্ছে সেই টাকা যার অ্যাকাউন্টে ঢোকার কথা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর এই ধরনের অভিযোগ ওঠায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। কিভাবে একজনের নামে আসা টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। সম্প্রতি হাওড়াতে এই ধরনের ঘটনা ঘটেছে, আর সেটা কেবল একটা স্কুল নয়, একাধিক স্কুলে এইরকম ঘটনা ঘটেছে। আর তাতে করে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। তাহলে এই ঘটনায় জালিয়াত কারা? তদন্তে নেমেছে পুলিশ। বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও। হাওড়া জেলার প্রায় 30টি স্কুলের 124 জন ছাত্রের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। উত্তর হাওড়ার শালকিয়া বিদ্যাপীঠ ও ঘুষুরি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় 13 জন ছাত্রের ট্যাবের টাকাও চলে গিয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে। জানিয়ে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন, বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ব্যাংক অ্যাকাউন্ট সহ সঠিকভাবেই দেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে এই বেনিয়ম হলো তা তারা বুঝে উঠতে পারছেন না। এই নিয়ে অরুণ কুমার রায়, যিনি টিচার ইনচার্জ, কি বলছেন আমরা শুনব। এই অ্যাকাউন্ট নম্বর আছে, ওই অ্যাকাউন্ট নম্বরটাই ভুল আছে। ওই অ্যাকাউন্ট নম্বর অন্য জায়গা আছে, যে আমার ছেলে অ্যাকাউন্ট নম্বর নেই, ওর অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। আমার ছেলেরা টাকা পায় না। কতজন বাচ্চারা? আমার স্কুলে শ্রী হনুমান জুট মিল হাই স্কুল 12 জন ছেলে আছে। আমরা থানায় কমপ্লেন করেছি, দেখছি কি হচ্ছে। আপনারা কখন জানতে পারলেন টাকাটা? আমরা যখন 4 তারিখ পরে ছেলেরাকে ডাকলাম কি ভাই তুমি 10,000 টাকা পেয়েছো না, সেই জন্যে আমরা ছেলেরাকে ডাকলাম কি কে কে পেয়েছে কে কে না পেয়েছে সেটা রিপোর্ট করুন। তাহলে ছেলেরা বললো কি না আমরা টাকা পাই না, অনেক ছেলে বললো কি না আমরা টাকা পেয়ে গেছি। খুব ভালো করে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম কি 12টা ছেলে এরকম আছে যে টাকা পায় না। গভর্নমেন্ট বলছে কি এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে, পরে আমরা তারপরে আমি কমপ্লেন করলাম। মোট কত ছেলেকে আপনার নাম দিয়েছে? আমরা 200 জনকে নাম দিয়েছি। মানে আপনার স্কুলে 200 জন, 200 জন, তার মধ্যে 12 জনের টাকা আছে। 12 জন টাকা আছে। এই বাকি যে সবার যে প্ল্যাটফর্মে করেছিলেন, যে প্রক্রিয়াতে করেছিলেন, সেইভাবেই পোর্টালে নাম দিয়েছিলেন। হ্যাঁ, সেই নামটা আমরা সঠিক দেই, যা ছেলেরা অ্যাকাউন্ট নম্বর দেয় তাই আমরা অ্যাকাউন্ট নম্বর করেছি। কিন্তু কি করে হয়ে গেছে পরে কার গাফিলতি কি মনে করছে? মনে হচ্ছে কি কেউ হ্যাক করেছে। সাইবার ক্রাইম বলে মনে হচ্ছে। হ্যাঁ, সাইবার ক্রাইমে থেকে হ্যাক করেছে। এখন জানিয়েছেন? থানায় জানিয়েছে। কোন থানায় আপনারা এফআইআর করেছেন? মালিপঞ্চঘাড়া থানা। পুলিশের তরফ থেকে কি জানানো হলো? কারবাই চলছে। অনেকগুলোকে জানা হয়েছে কিনা কোটায় টাকা দিয়েছে, ওরা ফোন করে জেনে নিচ্ছে। হ্যাঁ, স্কুলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল? না, স্কুল তরফ থেকে কোনো গাফিলতি। আরও এক প্রধান শিক্ষক কি বলছেন শুনে নেব আমরা। ট্যাবের একটি ছেলে টাকা পায়নি, জানার পর অনুসন্ধান করার পর আমরা জানতে পারি যে তার টাকাটা অন্য জায়গায় গেছে। তো সেই মতো আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন, ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা পদক্ষেপ নেবার আমরা নিচ্ছি। আপনারা কি কমপ্লেন করেছেন অফিসিয়ালি থানাতে? হ্যাঁ, জানিয়েছি। আপনাদের স্কুলে কতজনের রয়েছে? মাত্র একজন। কি নাম তার? কোন ক্লাসে? 12-এর ছেলে। নামটা আমি তদন্তের স্বার্থে বলবো না। কিভাবে এটা সম্ভব হলো? তার অ্যাকাউন্ট নাম্বার তো সব দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম সবই ঠিক ছিল। এটা এটা যেমন আমরা বুঝতে পারছি না বলেই তো প্রশাসনের দ্বারস্থ হচ্ছি যে কিভাবে এটা হলো, এটা তো আমরা বুঝতে পারছি না। স্কুলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না? সেরকম তো কোনো গাফিলতি ছিল না। আপনি কি মনে করছেন কিভাবে এটা যেতে পারে? এটা আমি বলতে পারবো না, কারণ আমার এই সাইবার সংক্রান্ত কোনো নেই, জ্ঞান নেই। পুলিশের তরফ থেকে কি জানানো হলো? পুলিশ প্রশাসনিক পদক্ষেপ নেবে এইটুকু জানিয়েছেন, ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। হাওড়াতে কি এরকম আরও স্কুলের নাম আছে? হ্যাঁ, আরও অনেক স্কুলেরই নাম আছে। কতগুলো?
আমি সংখ্যাটা সঠিক বলতে পারবো না, তবে সংখ্যাটা বোধহয় 25-এর চেয়ে বেশিই হবে। একদম নির্ভুল সংখ্যা বলা আমার পক্ষে সম্ভব না, এরকমই হবে কিছু। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষের একটি প্রতিবেদন দেখে নেব আমরা। এই রাজ্যে তো ট্যাব দুর্নীতিতে পিছিয়ে নেই বাংলা। হাওড়া শহর জুড়ে প্রায় 30টি স্কুল থেকে 124 জনের ট্যাবের পয়সা কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। কি করে হয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্কুলের তরফ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটা জায়গায় সঠিক নিয়ম মাফিক কিন্তু এখানে করা হয়েছিল, এবং এই সঠিক নিয়ম মাফিক করার পরও কিন্তু উত্তর হাওড়ায় দেখা যাচ্ছে 2টি স্কুলে এই ঘটনা হয়েছে, এবং এই 2টি স্কুলে একটা স্কুলে একটা এবং অন্য স্কুলের প্রায় 12 জন, টোটাল 13 জনের পয়সা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যায়। তারা এই নিয়ে 2 স্কুলের যে শিক্ষকের আধিকারিক রয়েছেন তারা কিন্তু মালিবাজগড়া থানায় গিয়ে কমপ্লেন করেন, এবং মালিবাজগড়া থানা থেকে তাদেরকে অন্য আধিকারিকদের কাছে পাঠানো হন, এবং তারাও কিন্তু এটা নিয়ে তদন্তে নেমেছেন। পুলিশ এটা তদন্ত করে দেখছে যে এই সাইবার ক্রাইমটা কিভাবে হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এই সাইবার ক্রাইমটা কী করে করলো সেটা কিন্তু দেখার। আজকে বাংলা জুড়ে কিন্তু এই ঘটনা দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে এই ঘটনা কিন্তু একটা স্কুলের স্টুডেন্টের সঙ্গে করা হচ্ছে, এটাই কিন্তু সবথেকে আফসোসের। এখানে শিক্ষা পরিষদ যেখানে ফর্ম ফিল আপ করা হয়েছিল সেখানে সঠিক নিয়ম মেনেই কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো রকম কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত প্রশাসন নিয়ে উঠতে পারেনি। তবে তারা তদন্তে নেমেছে, তারাও এখন মুখ খুলতে চাইছে না। তদন্তের স্বার্থে তারা বলতে চাইছে যে এখন এই মুহূর্তে তারা মুখ খুলবেন না, পরবর্তী সময় কিছু যদি তারা পান তখন মুখ খুলবেন। পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার, কিন্তু দেখা যাচ্ছে সেই টাকা যার অ্যাকাউন্টে ঢোকার কথা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর এই ধরনের অভিযোগ ওঠায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। কিভাবে একজনের নামে আসা টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সম্প্রতি হাওড়াতে এই ধরনের ঘটনা ঘটেছে, আর সেটা কেবল একটা স্কুল নয়, একাধিক স্কুলে এরকম ঘটনা ঘটেছে। আর তাতে করে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। তাহলে ঘটনায় জালিয়াত কারা, এই বিষয় নিয়ে কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও। হাওড়া জেলার প্রায় 30টি স্কুলের 124 জন ছাত্রের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। উত্তর হাওড়ার শালকিয়া বিদ্যাপীঠ ও ঘুষুরি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রায় 13 জন ছাত্রের ট্যাবের টাকাও চলে গিয়েছে অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে। যা নিয়ে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।